রাত তখন প্রায় 11টা। পুরো গ্রামের ওপর নেমে এসেছে ঘন অন্ধকার। দূরে কুকুরের হুক্কা হুয়া ডাক আর বাতাসে গাছের পাতা সরসর শব্দ। আজ অনেক বছর পর রাফি ফিরেছে নিজের গ্রামে, একটা কারণেই, সেদিনের হারিয়ে যাওয়ার রহস্যটা জানবে বলে। 5 বছর আগে এই গ্রামে এক পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে সে শুনেছিল এক প্রতিশ্রুতি, আমি আসবো ঠিক এই জায়গায়। তখন রাফি ভেবেছিল মজা করছে কেউ, কিন্তু সেই রাতে হারিয়ে যায় তার ছোটবেলার বন্ধু মায়া, আর তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আজ হঠাৎই রাফির ফোনে আসে অচেনা নম্বর থেকে একটি মেসেজ, আজ রাত 11টায় আমি আসবো। রাফির বুক ঢকঢক করতে লাগল। ও কি মায়া নাকি অন্য কি? রাফি ঢুকল সেই পুরনো বাড়িটা। দরজাটা ঠেলে খুলতে কিচকিচ শব্দ। ঘরের ভেতর মাটির গন্ধ আর বহুদিনের স্যাঁতসেঁতে অন্ধকার। হঠাৎ দরজায় কেউ টোকা দিল। দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকল, আর তারপর দেখা গেল একটা সাদা ওড়না মাটির ওপর টেনে আসছে কেউ। রাফির গলা শুকিয়ে গেল। মায়া, তুমি তুমি আমি এসেছি যেমন বলেছিলাম। হঠাৎ ঝলকে দেখা গেল সেখানে কেউ নেই, শুধু ওড়নাটা পড়ে আছে। রাফির পিছনে ফিরে দেখল দরজার পাশে দাঁড়িয়ে আছে মায়া, কিন্তু তার মুখটা অস্বাভাবিকভাবে ফ্যাকাশে। চোখ দুটো গভীর কালো গহ্বর। রাফি কাঁপতে কাঁপতে বলল, তুমি তুমি বেঁচে আছো? আমি তো সেদিনই ফিরে এসেছিলাম, কিন্তু তুমি দেখতে পাওনি। হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল, চারদিকে ধুলোর ঝড়, আর তারপর একটা শীতল হাত রাফির কাঁধ ছুঁয়ে গেল। চলো, আজ তুমি আমার সাথে যাবে। শেষবার যখন গ্রামের মানুষ রাতের পাহারায় বের হয়েছিল, তারা দেখেছিল পুরনো বাড়ির জানালায় দুজন মানুষের ছায়া ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। কেউ বলে রাফি মায়ের সাথে চলে গেছে, কেউ বলে ওরা দুজনই আর নেই। কিন্তু আজও মাঝে মাঝে সেই বাড়ির ভেতর থেকে শোনা যায়, আমি ফিরেছি, তুমি কি দেখছো? এমন আরও গভীর রহস্যময় গল্প শুনতে চাইলে আমার ইউটিউব চ্যানেল ড্রিমস্কোপ 360-তে সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো লাইক, কমেন্ট আর ফলো দিয়ে। রিটেন বাই M.R. শিবলু।